হ্যালো বন্ধুরা, আজকে 19শে আগস্ট এবং আমাদের উত্তর বঙ্গোপসাগর নিম্নচাপ দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ড হয়ে তা ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে মধ্য ভারতের দিকে ভারী থেকে অত্যাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে এবং নিম্নচাপটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে আরও শক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। তারপরে এটি ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের আগস্ট মাসের লাস্টের দিকে, বিশেষ করে 24 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে থেকে একটু শক্তি বৃদ্ধি করে ঠিক 26 থেকে 27 তারিখের মধ্যে একটি সুস্পষ্ট নিম্নচাপ, তার পরবর্তীতে ঠিক 28 থেকে 29 তারিখের দিকে একটি নিম্নচাপে পরিণত হবে ঠিক আমাদের বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর। এর ফলে 24 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। 23-24 তারিখে ভারী বৃষ্টিপাত হবে 24 পরগনা। 24 থেকে 27 তারিখ অবধি ঠিক আমাদের কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং 28 তারিখ থেকে ভারী থেকে অত্যধিক বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চল এবং 29 তারিখ, 30 তারিখ এবং আমাদের 31 তারিখের দিকে দক্ষিণবঙ্গে 24 পরগনা, মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী ও প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং এই নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে ঠিক ঝাড়খণ্ড, এদিকে আমাদের উত্তর উড়িষ্যার উপর দিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে আজ দুপুর 12টা থেকে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমরা দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। সব বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চল। তবে আমাদের পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। মুর্শিদাবাদ, নদীয়ার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। গুসকরা, বর্ধমান, দুর্গাপুর, সেগুলির বেশ কিছু অঞ্চল এবং আজকে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ঠিক আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে ঝাড়খণ্ডের দিকে, বিহার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অত্যাধিক বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রকের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের মধ্য ভারতের দিকে এদিকে আমাদের প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ দুপুরবেলার দিকে ঠিক আমাদের পূর্ব দিকে কয়েকটি রাজ্য ঠিক আমাদের আসাম আছে, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে ঠিক বিকেলের পর থেকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। তবে ঠিক বৃহস্পতিবার ঠিক দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া হুগলির দিকে ঝেঁপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক 20 তারিখের দিকে আমাদের মধ্য ভারতের ঠিক প্রয়াগরাজ, নাগপুরের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীরের দিকে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 21 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। 21, 22 এবং আবার 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 23 তারিখে দুপুরবেলার দিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং ঠিক আমাদের মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল, খড়গপুরের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 24 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 পরগনার বেশ কিছু অঞ্চল এবং আমাদের 23 তারিখ এবং 24 তারিখের দিকে ঠিক বাংলাদেশের উপকূলের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, পাবনা, যশোর, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, কুমিল্লা এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল এবং 24 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি বরগুনা, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত অনেকটাই বেশি থাকতে পারে এবং যে ঘূর্ণাবর্তটি 24 থেকে 25 তারিখে দক্ষিণবঙ্গে তৈরি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 27 থেকে 28 তারিখের দিকে। তার ফলে 27 তারিখ এবং 28 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 29 তারিখ এবং 30 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 31 তারিখের দিকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে এবং আমাদের বাংলাদেশের দিকেও ঠিক 26 তারিখ থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে 2 মেদিনীপুর, এদিকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ঠিক আমাদের বিহারের দিকে বজ্রগর্ভ মেঘ উঠেছে এবং বিহারের দিকেও ঝেঁপে ভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকে, রাঁচির দিকে, রাউরকেলার দিকে এবং আমাদের উত্তর উড়িষ্যার দিকে বজ্রগর্ভ মেঘ উঠেছে, বেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।